জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। ৬ষ্ঠ দিনে ৪ জন সাক্ষী জবানবন্দি দেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান তার জবানবন্দিতে জানান, আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীর মাথার খুলি ছিল না। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে উপর মহলের চাপ ছিল। এই ১৬৭ জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছে। বহু রোগী আসছে। এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। এদিন আরও সাক্ষী দেন একই হাসপাতালের সিনিয়র নার্স শাহনাজ পারভিন, শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল এবং ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক হাসানুল বান্না। এক প্রশ্নের জবাবে এই প্রসিকিউটর জানান, ২-১ সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি নেওয়া হতে পারে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের। যে আশা করছি যে আমরা সামনে ২-১ সপ্তাহের মধ্যে নিতে পারব। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।